আমার সকল দর্শক বন্ধুদের ছোটদের পাঠশালায় জানাই স্বাগত। ছোটদের পাঠশালার আজকের ক্লাসের আলোচনার বিষয় অর্থ লেখো। বোর্ডে বেশ কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলির সঠিক অর্থ আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি এবং প্রথমে দেখে নিই কোন কোন শব্দের অর্থগুলো আজ আমরা লিখব। দেখো, প্রথমে দেওয়া আছে দুর্দিন, তারপরে ডোম, হাওয়ায়, উতলে, ঊর্ধ্বশ্বাস, ছেঁচে। এই শব্দের সঠিক অর্থ কি সেগুলো আজ আমরা জানব। দেখো, প্রথমে দেওয়া আছে দুর্দিন অর্থাৎ খারাপ সময়। দুর্দিন শব্দের অর্থ খারাপ সময়। বোঝা গেল, দুর্দিন শব্দের অর্থ হলো খারাপ সময়। তারপরে দেখো আছে ডোম অর্থাৎ মৃতদেহ সৎকার করেন যিনি। ঠিক আছে, ডোম শব্দের অর্থ কি? মৃতদেহ সৎকার করেন যিনি। মৃতদেহ সৎকার করেন যিনি। তারপরে দেখো দেওয়া আছে হাওয়ায় অর্থাৎ হাওয়ায় ভাসে যে। হাওয়ায় ভাসে যে। তারপরে আছে উথলে অর্থাৎ উপচে। উথলে পড়া বা উপচে পড়া। বানান কি? হস্যু প চয়েকার, উপচে। তারপরে আছে ঊর্ধ্বশ্বাস অর্থাৎ এক নিঃশ্বাসে। ঊর্ধ্বশ্বাস শব্দের অর্থ এক নিঃশ্বাসে। এক নিঃশ্বাসে। তারপরে দেখো আছে ছেঁচে অর্থাৎ সিঞ্চন করে। ছেঁচে অর্থাৎ সিঞ্চন করে। ছেঁচে অর্থাৎ সিঞ্চন করে। বোঝা গেল? আরো একবার করে আমরা দেখে নিই। দুর্দিন অর্থাৎ খারাপ সময়। ডোম মৃতদেহ সৎকার করেন যিনি। হাওয়ায় অর্থাৎ হাওয়ায় ভাসে যে। উতলে উপচে। ঊর্ধ্বশ্বাস মানে এক নিঃশ্বাসে। ছেঁচে অর্থাৎ সিঞ্চন করে। এবার যে শব্দগুলি অর্থ লিখবো সেগুলো কি কি একবার আমরা জেনে নিই। দেখো, আছে বড়সন, চেলা, পীড়া, বিষণ্ণ, বাল্যবিধি, পরশ। দেখো, প্রথমে আছে বড়সন। বড়সন শব্দের অর্থ হলো বৃষ্টি। তাহলে বড়সন শব্দের অর্থ কি? বৃষ্টি। তারপরে দেখো আছে চেলা। চেলা শব্দের অর্থ হলো সাগরেদ। চেলা শব্দের অর্থ কি? সাগরেদ। তারপরে দেখো আছে পীড়া অর্থাৎ ব্যথা, যন্ত্রণা বা কষ্ট। তাহলে কষ্ট বানান কি? ক মধ্যাহ্নস্বয় টয়, কষ্ট। তারপরে দেখো আছে বিষণ্ণ। বিষণ্ণ শব্দের অর্থ মন খারাপ। তাহলে বিষণ্ণ শব্দের অর্থ কি? মন খারাপ। তারপরে দেখো আছে বাল্যবিধি অর্থাৎ ছোটবেলা থেকে। বাল্যবিধি শব্দের অর্থ কি? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। তারপরে দেখো আছে পরশ অর্থাৎ স্পর্শ বা ছোঁয়া। স্পর্শ বা ছোঁয়া, তুমি স্পর্শও লিখতে পারো বা ছোঁয়াও লিখতে পারো। স্পর্শ বা ছোঁয়া। দেখো, আর একবার করে দেখে নাও। বর্ষণ শব্দের অর্থ বৃষ্টি, চেলা শব্দের অর্থ সাগরেদ, পীড়া শব্দের অর্থ কষ্ট, বিষণ্ণ শব্দের অর্থ মন খারাপ, বাল্যবিধি শব্দের অর্থ ছোটবেলা থেকে। তাহলে বাল্যবিধি শব্দের অর্থ কি? ছোটবেলা থেকে। পরশ শব্দের অর্থ স্পর্শ বা ছোঁয়া। দুটোর মধ্যে যে কোনো একটা তুমি লিখতে পারো। এবার আমরা যে শব্দগুলি অর্থ পড়বো সেগুলি হলো ফ্রেম, অষ্টপ্রহর, ওস্তাদ, ট্যাপ ঘড়ি, সদাই, অরুণ। দেখো, প্রথমে আছে ফ্রেম। ফ্রেম অর্থাৎ ছবি বাঁধাইয়ের কাঠামো। ফ্রেম হলো ছবি বাঁধাইয়ের কাঠামো। বোঝা গেল? দেখো, তারপরে আছে অষ্টপ্রহর অর্থাৎ সারা দিন রাত। অষ্টপ্রহর শব্দের অর্থ হলো সারা
দিন রাত। তারপরে দেখো আছে ওস্তাদ অর্থাৎ দক্ষ ব্যক্তি। ওস্তাদ অর্থাৎ দক্ষ ব্যক্তি। তারপরে দেখো আছে ট্যাগ ঘড়ি অর্থাৎ কোমরের কাপড়ে গুজে রাখা ঘড়ি। কি হবে? কোমরের কাপড়ে গুজে রাখা ঘড়ি। বোঝা গেল? তারপরে দেখো আছে সদাই অর্থাৎ সব সময়। সদাই অর্থাৎ সব সময়। তারপর দেখো আছে অরুণ, সদ্য সূর্য ওঠাকে অরুণ বলে। সদ্য সূর্য ওঠা, সদ্য সূর্য ওঠা। আর একবার করে দেখে নি, ফ্রেম অর্থাৎ ছবি বাঁধাইয়ের কাঠামো। তারপরে আছে অষ্টপ্রহর অর্থাৎ সারা দিন রাত। ওস্তাদ দক্ষ ব্যক্তি, কেউ কোনো কাজে দক্ষ ব্যক্তিকে আমরা বলি ওস্তাদ। তারপরে দেখো ট্যাগ ঘড়ি, কোমরের কাপড়ে গুজে রাখা ঘড়ি। সদাই অর্থাৎ সব সময়। অরুণ সদ্য সূর্য ওঠা। বোঝা গেল? এবার আমরা যে শব্দের অর্থগুলো লিখব সেটি হলো মাদল, উতলা, হানি, দানিব, রাঙা, আগল। দেখো প্রথমে আছে মাদল। মাদল শব্দের অর্থ হলো বাদ্যযন্ত্র বিশেষ। তাহলে মাদল শব্দের অর্থ কি? বাদ্য যন্ত্র বিশেষ। তারপরে দেখো আছে উতলা। উতলা শব্দের অর্থ চঞ্চল। উতলা শব্দের অর্থ হলো চঞ্চল। তারপরে দেখো আছে হানি। হানি শব্দের অর্থ হলো আঘাত করা। হানি শব্দের অর্থ আঘাত করা। তারপরে দেখো আছে দানিব অর্থাৎ দান করব। দানিব শব্দের অর্থ হলো দান করব। তারপরে দেখো আছে রাঙা অর্থাৎ রাঙিয়ে দেওয়া। রাঙা অর্থাৎ কি? রাঙিয়ে দেওয়া। রাঙিয়ে দেওয়া। তারপরে দেখো আছে আগল। আগল শব্দের অর্থ দরজা। আগল শব্দের অর্থ হলো দরজা। তাহলে মাদল শব্দের অর্থ কি? বাদ্যযন্ত্র বিশেষ। উতলা শব্দের অর্থ চঞ্চল। হানি শব্দের অর্থ আঘাত করা। দানিব শব্দের অর্থ দান করব। রাঙা শব্দের অর্থ রাঙিয়ে দেওয়া। আর আগল শব্দের অর্থ হলো দরজা। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা কিন্তু বেশ কিছু বাংলা শব্দের বাংলা অর্থ জানলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না। এবং কোন কোন শব্দের বাংলা অর্থ তোমরা জানতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের পাঠশালা চ্যানেলের সাথে যুক্ত থেকো।